এবারে আমি আমাদের এর পরের যে অংশ তোমাদের বলবো, তোমাদের উচ্চ মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। শুরুতেই বলবো আমার বাংলা থেকে, অর্থাৎ এটা তোমাদের সহায়ক পাঠ। তোমরা জানো সহায়ক পাঠ থেকে তোমাদের কোনো শর্ট প্রশ্ন নেই, সবটাই বড় প্রশ্ন। এখান থেকে এবার তিনটে রচনা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ছাতির বদলে হাতি, একটা কলের কলকাতা, আর একটা মেঘের গায়ে জেলখানা। এই তিনটে তোমরা একটু বেশি ভালো করে একটু জোর দিয়ে পড়ো। আশা করি তোমাদের এই তিনটের মধ্য থেকে তোমরা পাবে। আমি এখান থেকে দুই একটা প্রশ্ন তোমাদের বলে দিচ্ছি। যেমন ধরো ছাতির বদলে হাতি, এখান থেকে তাতে চেংমানের চোখ কপালে উঠল, চেংমান কে, তার চোখ কপালে ওঠার কারণ কি? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর কলের কলকাতা থেকে হঠাৎ একদিন ক্ষেপে উঠল কলের কলকাতা। কলকাতার ক্ষেপে ওঠা বলতে কি বোঝানো হয়েছে, এর ফল কি হয়েছিল? আর একটা হচ্ছে কলের কলকাতা রচনা অবলম্বনে লেখকের জেলখানা ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করো। আর মেঘের গায়ে জেলখানা থেকে আসতে পারে যে বক্সার জেলখানার বর্ণনা দাও। একে মেঘের গায়ে জেলখানা কেন বলা হয়েছে? আর জেলখানাটা পাহাড়ের 3 তলা সমান একটা হাঁটুর উপর। কোন জেলখানার কথা বলা হয়েছে? সেখানে সাধারণ কয়েদিদের উপরে কেমন অত্যাচার করা হতো? এখান থেকে আরো একটা প্রশ্ন হতে পারে যে এরা সব সাধুচরণের অতীত, সাধুচরণের ভবিষ্যৎ। সাধুচরণ কে? এরা বলতে কাদের বোঝানো হয়েছে? এই প্রসঙ্গে মুস্তাফার পরিচয় দাও। এই প্রশ্নটাও বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসার মতো। এইবার আমি চলে যাব ভাষার অধ্যায়ে। এটা বেশ জটিল বলে তোমাদের অনেকের মনে হয়, তবু আমি কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার যেটা মনে হয়েছে আমি তোমাদের বলছি। প্রথমে বলছি, গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার ও কি কি? উদাহরণ সহ এগুলির পরিচয় দাও। অবিভাজ্য ধ্বনি কাকে বলে? এগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। অবশ্যই উদাহরণ সহ এই পরিচয়গুলো দিতে হবে। দুটি করে উদাহরণ সহ গুচ্ছ ধ্বনি এবং যুক্ত ধ্বনির পরিচয় দাও। উদাহরণ সহ ধ্বনিমূল এবং সহধ্বনির সম্পর্ক আলোচনা করো। ফলিত ভাষা বিজ্ঞানের শাখাগুলি কি কি? যে কোনো একটি শাখা সম্পর্কে আলোচনা করো। এই কটা বললাম, একটু ভালো করে দেখে নিও। আর শিল্প সাহিত্য সংস্কৃতি এই বিভাগ থেকে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের বলবো। যেমন বাংলা গানে রজনীকান্ত সেনের অবদান আসতে পারে। আর একটা হচ্ছে বাংলা গানের সলিল চৌধুরী, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এবারের জন্য। তোমরা জানো যে সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ এবার, তো সেই দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আসার মতো। চিত্রকলায় আমি 4টে নাম বলবো। একটা হলো অবনীন্দ্রনাথ ঠাকুর, চিত্রকলায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান। চিত্রকলায় নন্দলাল বসুর অবদান, চিত্রকলায় যামিনী রায়ের অবদান, এবং চিত্রকলায় রামকিঙ্কর বেইজের অবদান। এই 4টের যে কোনো একটা পরীক্ষায় দেবে, কারণ গতবার কিন্তু এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসেনি। তো এবার এখান থেকে দেবে, এটা আমরা আশা করতে পারি। এখান থেকে তোমরা জানো এই ডিপার্টমেন্ট থেকে 2টো প্রশ্ন লিখতে হয়, তো কাজেই একটু বেশি প্রশ্ন হবে। চলচ্চিত্রে আমি 3টে নাম বলবো। একটা হচ্ছে চলচ্চিত্রের সত্যজিৎ রায়, আর একটা হলো ঋত্বিক ঘটক, আর একটা হচ্ছে মৃণাল সেন। এই 3টে প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো। বিজ্ঞান চর্চার চ্যাপ্টারটা অনেক বড়, অনেকগুলো প্রশ্ন এখান থেকে হয়, তবু আমি এখান থেকে মাত্র 2টো প্রশ্ন বলছি। একটা হলো বিজ্ঞান চর্চায় আচার্য প্রফুল্লচন্দ্র রায় এবং বিজ্ঞান চর্চায় আচার্য জগদীশ চন্দ্র বসু। আমার মনে হয়েছে এই 2টো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে। খেলাধুলো আমি 2টো প্রশ্ন বলছি। কুস্তিতে গোবর গুহর অবদান, আর একটা হচ্ছে দাবা খেলায় বাঙালির কৃতিত্বের পরিচয় দাও। এইগুলো একটু ভালো করে দেখে নিও, আশা করি এর মধ্যে তোমরা পেয়ে যাবে। এবার আমি আসি প্রবন্ধের ক্ষেত্রে, যেটা তোমাদের সব থেকে বেশি আগ্রহ অনেকের, সেই বিষয়টায় আমি আসব। তোমরা জানো যে আমাদের প্রবন্ধের 4টি প্রকার থাকে, 4 রকমের প্রবন্ধ তোমাদের আসে, যে কোনো একটি লিখতে হয়। তা এই 4টির মধ্যে রয়েছে মানস মানচিত্র, এটা একটা। আর একটা থাকে একটা
প্যারা তোমাদের তুলে দেয়, সেটা পড়ে সে বিষয়ের গভীরে প্রবেশ করে সেই প্রবন্ধটা সম্পূর্ণ করতে হয়। আচ্ছা, আর একটা থাকে বিতর্ক, কোনো মতের পক্ষে তোমাদের অথবা বিপক্ষে তোমাদের লিখতে হবে, পক্ষেই লিখতে হয়। আর একটা থাকে কিছু তথ্য দেওয়া থাকে, সেই তথ্য অনুসারে কোনো ব্যক্তি বিশেষের জীবনীমূলক যে রচনা সেটা লিখতে হয়। তো এখান থেকে তোমরা, আমি দুটো তোমাদের বিশেষ করে বলবো, একটা হলো মানস মানচিত্র আর একটা এই জীবনীমূলক। এই দুটোকে যদি তোমরা একটু বেশি ভালো করে পড়ো তাহলে আশা করি পরীক্ষায় তোমরা পেয়ে যাবে। মানস মানচিত্র থেকে তোমরা পড়তে পারো, আসলে কি জানো তো, এইটা এতদিন ধরে যেরকম রচনা তোমরা পড়েছো মাধ্যমিক পর্যন্ত, এই রচনা লেখার ধরন অনেকটা কিন্তু এরকম। আর একটা বিষয়ে অনেকের মনেই প্রশ্ন আসে যে স্যার এই রচনায় কি আমরা পয়েন্ট করব, মাধ্যমিকে যেমন পয়েন্ট করতাম? এই বিষয়ে একটু বলি। আমাদের যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে নমুনা রচনা প্রবন্ধ যেটা দেওয়া আছে সেখানে কিন্তু পয়েন্ট করে দেওয়া নেই। কাজেই আমি আমার ছাত্রদের বা ছাত্রছাত্রীদের পরামর্শ দিই পয়েন্ট করে না লেখার জন্য, পয়েন্ট ছাড়াই লিখতে বলি ওদের। বিষয় অনুসারে তোমরা প্যারা করতে পারো, তবে হ্যাঁ, আমি এক্সামিনারদের কাছেও শুনেছি যে পয়েন্ট করলে কিন্তু নম্বর ওরা কাটেন না। কোথাও ইনস্ট্রাকশন দেওয়া নেই যে পয়েন্ট করলে নম্বর কেটে দেওয়া হবে, এটাও কোথাও বলা নেই। তবে যেহেতু আমাদের নমুনা প্রবন্ধে পয়েন্ট নেই, সেজন্য আমি পরামর্শ দেবো পয়েন্ট ছাড়াই লিখতে। মানস মানচিত্রে আমি কয়েকটা বলছি। একটা হচ্ছে বিজ্ঞান ও বিজ্ঞান মনস্কতা, একটা হলো বিশ্ব উষ্ণায়ন, একটা বাংলার উৎসব, আর একটা হচ্ছে আধুনিক জীবনে বিজ্ঞান। এই চারটে বলছি, এই চারটে একটু ভালো করে দেখে নিন, এবং চারটেই তোমাদের চেনা অত্যন্ত পরিচিত রচনা, মাধ্যমিক লেভেলে পর্যন্ত সবাই পড়েছে এগুলো। জীবনীমূলক রচনা আমি যে কটা বলছি এই কটা কিন্তু খুব মনোযোগ দিয়ে তোমরা শুনবে এবং পড়বে। মাইকেল মধুসূদন দত্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা জানো মধুসূদন দত্তের এবার জন্ম ২০শতবর্ষ। সলিল চৌধুরীর এবার জন্ম শতবর্ষ, আসার মতো এবার। আর একটা বিষয় যে এই সিলেবাসে যতগুলো পরীক্ষা হয়েছে পর্যন্ত কোনোবার কিন্তু এই জীবনীমূলক রচনা আজ অব্দি রিপিট করেনি, যেটা এসে গেছে দ্বিতীয়বার আর আসেনি। তো যেগুলো আসেনি এখনো পর্যন্ত অথচ আসার মতো, তাহলে আমরা সেইগুলোর উপর একটু বেশি জোর দিচ্ছি। যেমন ধরো রবীন্দ্রনাথ ঠাকুর আজ অব্দি আসেনি, অথচ আসার মতোই, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা অবশ্যই একটু গুরুত্ব নিয়ে পড়ব। নীরেন্দ্রনাথ চক্রবর্তী, অত্যন্ত গুরুত্বপূর্ণ নীরেন্দ্রনাথ চক্রবর্তী এবারের তোমাদের জন্য। কাজী নজরুল ইসলাম, খুব গুরুত্বপূর্ণ এবারের জন্য রচনা। আর একটা হচ্ছে জীবনানন্দ দাশ। এই যে কটা বললাম আমি আর একবার রিপিট করছি: মাইকেল মধুসূদন দত্ত, সলিল চৌধুরী, রবীন্দ্রনাথ ঠাকুর, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, কাজী নজরুল ইসলাম এবং জীবনানন্দ দাশ। এই রচনাগুলো আশা করি তোমরা ইতিমধ্যেই এর মধ্যে বেশিরভাগই পড়েছো। তবুও যদি না পড়ে থাকো, এই যে কদিন বাকি আছে একটু গুরুত্ব দিয়ে এই রচনাগুলো তৈরি করো। আশা করি এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। তোমাদের সবার পরীক্ষা ভালো হোক, এই শুভকামনা জানিয়ে আজকে এই পর্যন্তই। স্যার, অনেকক্ষণ ধরেই, এখন প্রায় রাত্রি 10টা, তো অনেকক্ষণ ধরেই পরিশ্রম করে কিন্তু সারাদিন পড়িয়ে এসে তোমাদের জন্য ভিডিও তৈরি করছেন, সুতরাং তোমাদের সাপোর্টটা দরকার। আগামীতে স্যার বাংলার জন্য অনবদ্য একটি ইউটিউব চ্যানেল খুলবে, সেখানে তোমাদের চ্যানেলের লিংক এবং চ্যানেলের নাম আমি কমেন্টে ফার্স্ট পিন করে দেবো খুব তাড়াতাড়ি। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা ভিজিট করবে, তোমাদের ভাই বোনেদের অবশ্যই বলবে, কারণ স্যার যেই আঙ্গিকে পড়ান, বাংলা ব্যাকরণ থেকে শুরু করে বোর্ড ওয়ার্ক করে স্যার, অবশ্যই তো স্যার বোর্ড ওয়ার্ক করে স্যার বোঝাবেন। স্যারকে ধন্যবাদ জানাবো। স্যার, প্রত্যেকবার আশা করব ছেলে মেয়েদের যেন উপকার আপনি করতে পারেন, আর ওদের ভালোটাই আমাদের প্রাপ্তি। আর তোমাদেরকেও বলবো, তোমরা কিন্তু আমাদের যেভাবে পাশে আছো সেভাবে স্যারকেও কিন্তু তোমরা সাপোর্ট করবে। খুব ভালো থেকো প্রত্যেকে।